আয়াত ১৩ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। অনুবাদ। আর স্মরণ করুন যখন লোকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে বলেছিল, হে আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে কোনো শিরক করো না, নিশ্চয়ই শিরক বড় জুলুম। তাফসির। জ্ঞানগর্ভ বাণীসমূহের মধ্যে সর্বাগ্রে হল আকীদাসমূহের পরিশুদ্ধতার ব্যাপারে কথা বলা। সেজন্য লোকমানের প্রথম কথা হল কোনো প্রকারের অংশীদারিত্ব স্থির না করে আল্লাহকে গোটা বিশ্বের স্রষ্টা ও প্রভু বলে বিশ্বাস করা, সাথে সাথে আল্লাহর কোনো সৃষ্ট বস্তুকে স্রষ্টার সমমর্যাদা সম্পন্ন মনে করার মতো গুরুতর অপরাধ দুনিয়াতে আর কিছু হতে পারে না। তাই তিনি বলেছেন, হে আমার প্রিয় বৎস, আল্লাহর অংশীদার স্থির করো না। অংশীদার স্থাপন করা গুরুতর জুলুম। জুলুমের প্রকৃত অর্থ হচ্ছে কারো অধিকার হরণ করা এবং ইনসাফ বিরোধী কাজ করা। শিরক এজন্য বৃহত্তর জুলুম যে মানুষ এমন সব সত্তাকে তার নিজের স্রষ্টা, রিজিকদাতা ও নিয়ামতদানকারী হিসাবে বরণ করে নেয়। তার সৃষ্টিতে যাদের কোনো অংশ নেই, তাকে রিফিক দান করার ক্ষেত্রে যাদের কোনো দখল নেই, এবং মানুষ এই দুনিয়ায় যেসব নিয়ামত লাভে ধন্য হচ্ছে সেগুলো প্রদান করার ব্যাপারে যাদের কোনো ভূমিকা নেই। এটা এত বড় অন্যায় যার চেয়ে বড় কোনো অন্যায়ের কথাই চিন্তাই করা যায় না। তারপর মানুষ একমাত্র তার স্রষ্টারই বন্দেগী করবে, এটা মানুষের উপর তার স্রষ্টার অধিকার। কিন্তু সে অন্যের বন্দেগী ও পূজা অর্চনা করে তার অধিকার হরণ করে। তারপর স্রষ্টা ছাড়া অন্য সত্তার বন্দেগী ও পূজা অর্চনা করতে গিয়ে মানুষ যে কাজই করে তাতে সে নিজের দেহ ও মন থেকে শুরু করে পৃথিবী ও আকাশের বহু জিনিস ব্যবহার করে, অথচ এ সমস্ত জিনিস এক লাশরিক আল্লাহই সৃষ্টি করেছেন, এবং এর মধ্যে কোনো জিনিসকে আল্লাহ ছাড়া অন্য কারো বন্দেগীতে ব্যবহার করার অধিকার তার নেই। তারপর মানুষ নিজেকে লাঞ্ছনা ও দুর্ভোগের মধ্যে ঠেলে দেবে না, তার নিজের উপর এ অধিকার রয়েছে। কিন্তু সে স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টির বন্দেগী করে নিজেকে লাঞ্ছিত ও অপমানিত করে, এবং এই সঙ্গে শাস্তির যোগ্যও বানায়। এইভাবে একজন মুশরিকের সমগ্র জীবন একটি সর্বমুখী ও সার্বক্ষণিক জুলুমে পরিণত হয়। তার কোনো একটি মুহূর্ত জুলুম মুক্ত নয়। পক্ষান্তরে মুমিন এই ধরনের অবস্থা থেকে মুক্ত। হাদিসে এসেছে, যখন নাজিল হল যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানের সাথে জুলুমের সংমিশ্রণ ঘটায়নি তাদের জন্যই রয়েছে নিরাপত্তা। সূরা আল আনআমের ৮২ নং আয়াত। তখন সাহাবায়ে কিরাম অত্যন্ত ভীত হয়ে গেলেন, কারণ তারা জুলুমের আভিধানিক অর্থ ধরে নিয়েছিলেন। তারা বলতে লাগলেন, আমাদের কেউ কি এমন আছে যার ঈমানের সাথে জুলুম নেই? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা সেই জুলুম নয় যার ভয়ে তোমরা করছ। তোমরা কি শুনোনি লোকমান তার ছেলেকে কি বলেছে? তিনি বলেছেন, নিশ্চয়ই শিরক হল বড় জুলুম।